আজকে যাব হচ্ছে লেক মাল, কারণ নিউ মার্কেটের এই পাশটা বন্ধ। তো হোটেল থেকে বেরোলাম, হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা খারাপ, পায়ে প্রচণ্ড ব্যথা, তাই হাঁটতে পারছি না ঠিক মতো। তো যাক, নিউ মার্কেটের এদিকে মোটামুটি বাংলাদেশিদের যেরকম ভিড় ছিল সেরকমই আছে। সকালের দিকে একটু সকাল হয় দেরি করে, দেখতেই পাচ্ছেন এখন প্রায় 12টা বাজে, তারপরেও দোকানপাট কেবল খুলছে। তো আমি বাইক রাইড কল করব, তার আগে দেখতে হবে কিছু খাওয়ার দোকান পাই কিনা, কিছু খাইতে হবে। খাওয়া দাওয়া করে তারপরে রওনা দেবো লেক ম্যালের উদ্দেশ্যে। আপনাদেরকে দেখাবো পথে যাইতে রাস্তার অবস্থা, এবং লেক ম্যালে যাওয়ার পরে লেক ম্যাল দেখাবো। তো চলুন সেখানে যাই, তাহলে তার আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা সকাল সকাল যারা চেক আউট করতেছে, যাদের বাস হচ্ছে 12টা 1টার দিকে, তারা বেরোচ্ছে এখন হোটেল থেকে। আর এরকম ছোট ছোট দোকানে দেখবেন সিম পাওয়া যায়, তো আপনাদের যদি সিম দরকার আছে তারা এখান থেকে সিম নিয়ে নেবেন। এই পাশে ছোট ছোট দোকানে খাবার বিক্রি করছে, সকালের নাস্তা। যদিও আমার কাছে এটার থেকে বেশি দোকানে খেতে আমার একটু পছন্দ বেশি। যাই হোক, এই রাস্তাটা মোটামুটি বাঙালিদের কাছে সবার চেনা। এটা হচ্ছে আপনার সদর স্ট্রিট, মানে যেখান থেকে হচ্ছে ফায়ার সার্ভিসের যে রাস্তাটা সেইটা। তো চলুন যাওয়া যাক। আজকে ফায়ার সার্ভিসের এখানে কিছু একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, যেখানে বাচ্চাদেরকে দেখানো হচ্ছে আগুন লাগলে তারা কিভাবে নিভাবে, এই টাইপের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখানে হচ্ছে। তো চলুন আমরা একটু দেখে আসি অ্যাওয়ারনেস প্রোগ্রামের আংশিক। এখানে সবাই আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, সেটা কিভাবে নিভাবে সেই জিনিসগুলো দেখাবে এখান থেকে। এখানে প্রচুর হাঁটতে হয়, কারণ আমাদের বাংলাদেশের মতো এখানে শর্ট ডিস্টেন্সে কোনো রিক্সা নাই। রিক্সা আছে কিন্তু ভাড়া প্রচুর, যেখানেই যাওয়া যায় সেখানেই 50 টাকা ভাড়া চাই এই যে রিক্সাগুলো। তো আমার কাছে খুব অমানবিক মনে হয় ব্যাপারটা, তো আমি এগুলো আসলে স্কিপ করি। এই যে রিক্সা নতুন কিছু এডিশন আসছে। তো যাই হোক, ওভারঅল ব্যাপার হলো যে আপনাকে হাঁটতে হবে। যেমন আমার হাঁটতে হাঁটতে পায়ে ফুসকা পড়ছে, পা ব্যথা হয়ে গেছে, কারণ নিউ মার্কেটে হাঁটছে তাও কম না। এরপরে আপনার আরেকটা ব্যাপার আছে, আপনি রাইড শেয়ারিং নিতে পারেন। রাইড শেয়ারিং নিলেও আপনার খরচ কম পড়বে। তো আমি মোটামুটি একা থাকলে আমি বাইক নিয়ে নিই, এবং যে কোনো ডিস্টেন্স খুব অল্প টাকায় কভার করা যায়। আজকেও আমি যেহেতু লেক ম্যাল যাব, তো সেখানে আমি বাইক নিয়ে নিব। তো আগে নাস্তা করার জন্য এখন আমি এই যে মার্কিউ স্ট্রিটে চলে আসছি, ছিলাম সদর স্ট্রিটে, মার্কিউ স্ট্রিট আসছি, এবং এখান থেকে দাওয়াত রেস্টুরেন্টে যাব যদি কিছু খাওয়া যায় নাস্তা টাইপের হালকা, এবং তারপরে রাইড কল করবো এবং তারপরে বেরোবো। মোটামুটি এই রাস্তাতেই সবগুলো মানি এক্সচেঞ্জ পেয়ে যাবেন, এবং আজকের মানি এক্সচেঞ্জ রেট পেলাম 70 টাকা প্লাস। তো আমি যেদিন এসেছি সেদিন এয়ারপোর্টে 68 টাকা ছিল, আমি ওখান থেকে নেইনি। আমার কাছে জানা ছিল যে এখানে রেটটা এয়ারপোর্ট থেকে ভালো পাওয়া যায়, আর এই রাস্তাটাতেই মোটামুটি সবগুলো বাস ছেড়ে যায়। তো এই রাস্তাটাকে অনেকে বাঙালি রোডও বলে, বা বাংলাদেশও বলে, বা লিটল বাংলাদেশও বলে। এখানে এই সবই বাংলাদেশের গাড়িগুলো এসে থামে। এখানে সব হোটেলগুলো রয়েছে। তো এখন যেহেতু বর্ষাকাল, মূলত অফ সিজন বলা চলে, তো লোকজন একটু কম, সেক্ষেত্রে হোটেল ভাড়াগুলোও খুব রিজনেবল রেটে পাওয়া যাচ্ছে। ডবল বেড এসি রুমগুলো 900 থেকে 1000-এর মধ্যে পেয়ে যাবেন। হোটেলগুলো দেখাতে পারছি না, কারণ আমার অত এনার্জি নেই। আর আজকে সামনে দেখতে পাচ্ছেন গ্রিন লাইনের বাস দেখা যাচ্ছে,
এখানে দাওয়াত রেস্টুরেন্ট, এরপরে শ্যামলী পরিবহন, আর এই রাস্তাতেই মোটামুটি সবগুলো খাবারের ভালো ভালো দোকানগুলো রয়েছে। তবে এখান থেকে শপিং করার আগে খুব সাবধান, এখানে কিন্তু অনেক দাম বেশি রাখে। তাই আমি বলবো যে আপনারা নিউ মার্কেট এলাকা বাদ দিয়ে শপিং করবেন, বড়বাজার চলে যাবেন অথবা অন্য কোথাও থেকে কেনার চেষ্টা করবেন, সেটা ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন এখন গ্রিন লাইনের বাসটি ছেড়ে যাচ্ছে। এই বাসগুলো মূলত ডিরেক্ট বাস না, এগুলো যেগুলো দেখবেন যে টাটা লেখা আছে বা ইন্ডিয়ান গাড়ি, সেগুলো হচ্ছে টাটা বাস হয়। তো সেগুলো আপনাদেরকে বর্ডারে নামিয়ে দিবে এবং বর্ডারের পরে আপনাকে মোটামুটি আরেকটু কষ্ট করে ওই পারে যে আরেকটি বাসে উঠতে হবে। তো দাওয়াতে খাওয়ার ইচ্ছা ছিল, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আরও সামনে, দেখি খালেকে কিছু খাওয়া যায় কিনা। আর এই রাস্তাটায় দেখতে পাচ্ছেন যে ওষুধের দোকান, যারা আসলে ওষুধ কিনবেন মোটামুটি এখান থেকে আপনাদের প্রয়োজনীয় সব ওষুধগুলো নিয়ে নিতে পারবেন। সবই ওষুধগুলো এখানে পাওয়া যায়, এখানে ডিসকাউন্টও দেয় তারা ভালোই। আমি কিছু ওষুধ নিয়েছিলাম, মোটামুটি আমাকে 600 টাকার ওষুধে আমি প্রায় 80 টাকা মতো ডিসকাউন্ট পেয়েছি, এটা মাথায় রাখবেন। এখানে ডিসকাউন্ট চেয়ে নিতে হয়, ডিসকাউন্ট চেয়ে না নিলে আপনি ডিসকাউন্ট পাবেন না। তো আমি খালেকে চলে আসছি হাঁটতে হাঁটতে, এখন যাওয়া যাক খালেক পর্যন্ত। খালেক হোটেলের সামনে চলে আসছি, এটাই সেই খালেক। তো যেহেতু 12:30 বেজে গেছে ইন্ডিয়ান টাইম, নাস্তা টাস্তা আছে বলে মনে হয় না, তো দেখি একবারে দুপুরের খাবারই খেয়ে নেবো ভাবছি, তারপরে রওনা দিব কাজে। এখানে দেখতে পাচ্ছেন খাবার, মাছ রয়েছে, সুন্দর খালেক হোটেল। চলুন খাওয়া শুরু করা যাক। একেবারে দুপুরের খাবার নিয়ে নিয়েছি, ঝামেলা শেষ। এখানে কালাভুনা নিয়েছি 50 টাকা, ডাল 10 টাকা, আর ভাত সম্ভবত 20 টাকা, এরকম কিছু একটা হবে, এরকমই বললো। তো মোটামুটি 80 টাকায় কমপ্লিট। তো এটাই আমার কাছে মনে হয় যে সস্তায় খাওয়া হয়ে যাচ্ছে। রাইডার কল করেছি, দেখাচ্ছে 5 মিনিটের মধ্যে আসবে। তো এখন বাইক নিয়ে যাব লেক মেলে। তো চলুন, সদর স্ট্রিট থেকে লেক মেলের দূরত্ব খুব বেশি না হলেও একদম কম না। এখানে দেখাচ্ছে প্রায় 60 টাকা মতো আমার ভাড়া আসবে। তো চলুন দেখি কোন দিক দিয়ে যাওয়া যায় এবং কী কী দেখতে পাই আমরা রাস্তায়। তো অপেক্ষা করছি আমি আমার রাইডারের জন্য। রাইডার দেখাচ্ছে আমার গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে।